নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি ভোগের খিচুড়ি। প্রথমে আমি বেশ খানিকটা গাওয়া ঘি আর অল্প একটু সাদা তেল দিয়ে তাতে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে ফোড়ন দিয়েছি। তারপর ফোড়নটা একটু লাল হলে তাতে একটা মাঝারি সাইজের টমেটো দিয়েছি। আর টমেটোটাতে একটু লবণ দিলে তাহলে তাড়াতাড়ি গলে যায়, তাই টমেটোটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করতে হবে। তারপর আমি এক সাইডে ফুলকপি, বিনস, গাজর, কুমড়ো, মটরশুঁটি এইগুলোকে হালকা করে ভেজে নিয়েছি। তারপর এখানে আমি আদা বাটা দিয়েছি, কাঁচা লঙ্কা না, আদা বাটা আর জিরে গুঁড়ো দিয়েছি। দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করতে হবে। তারপর এই যে হালকা করে ভাজা, এটা বেশি ভাজলে কিন্তু ভোগের খিচুড়িতে ভালো লাগে না। আমি হালকা করেই একটু ভেজে নিয়েছি। নিয়ে তারপর এটাকে দিয়ে একটু কষে নিচ্ছি। খুব অনেকক্ষণ ধরেও কষার দরকার নেই, বেশ কিছুক্ষণ, এই 2-3 মিনিট কষে নিতে হবে। তারপর দেখো এখানে আমি মুগ ডালটাকে আগে থেকে ভেজে একটু জলেতে ভিজিয়ে রেখেছিলাম। তারপর এই 2 কাপ মতো মুগ ডাল নিয়েছি। তারপর সেটাকে আমি ওর সঙ্গে মিশিয়ে ভালো করে একটু কষে নিচ্ছি। তারপর দেখো এখানে আমি 2 কাপ মতো ডালিয়া নিয়েছি। ডালিয়া নিয়ে সেটাকেও হালকা করে ভেজে নিয়েছি আগে, শুকনো খোলায় ভেজে নিয়ে তারপর এটাকে ধুয়ে সরাসরি দিয়ে দিয়েছি। দিয়ে তারপর এই দুটোকেই ভালো করে মিক্সড করে নাড়াচাড়া করতে হবে। তারপর এই কষাটাতে বেশ কিছুটা তোমরা হলুদ দেবে। হলুদ দিয়ে তারপর নাড়াচাড়া করে পরিমাণ মতো জল দিয়ে দেবে, আর স্বাদ অনুযায়ী লবণ দেবে। তো যতটা পরিমাণ খিচুড়িটা হবে তার উপর নির্ভর করে লবণটা দিয়ে দেবে। যেহেতু এইটা মানে করা যাবে না, ঠাকুরকে অর্পণ করা হবে। আর মিষ্টিটা বুঝে দেবে, যতটা পরিমাণ খিচুড়ি তার উপর নির্ভর করে মিষ্টিটা দেবে। যেহেতু ভোগের খিচুড়িতে একটু মিষ্টিটাই বেশ ভালো লাগে। তারপর এটা চাপা দিয়ে দেবে। বেশ খানিকক্ষণ চাপা দেওয়ার পর আবার মাঝখানে একটু খুলে একটু নাড়াচাড়া করে আমি বেশ কিছুটা কিশমিশ কুচি দিয়ে দিয়েছি। আমার এখানে কাজুটা অল্প ছিল বলে সেদিন দেওয়া হয়নি, খালি কিশমিশটা দিয়েছি। তারপর এখানে দেখো আমি আর একটা কড়াতে সাইডে একটু গাওয়া ঘি দিয়ে ভোগের লুচি বানাচ্ছি। লুচি বানানো হয়ে যাবার পর তারপর আমি ওইদিকে খিচুড়িটা দেখলাম মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। তারপর এর ওপর দিয়ে আরও সামান্য একটু বেশ কিছুটা গাওয়া ঘি দিয়ে নামিয়ে নিতে হবে। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর ফলো করো, পাশে থেকো। ধন্যবাদ।